হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আর্টস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা দুটো সংখ্যার বিয়োগ করতে পারি। তো প্রথমে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সাবট্রাকশন ইউজিং আর্টস কমপ্লিমেন্ট। সো স্পেশালি আজকে আমরা টেন্স কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদমটা সাপোজ আমাদেরকে দুটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এম এবং একটা হচ্ছে এন। সো আমাদের এম থেকে এন কে বিয়োগ করতে হবে। তা আমরা যেটা করব, আমাদের এম সংখ্যাকে আমরা রেখে দিব এবং এন যেই সংখ্যাটা থাকবে সেটার আমরা কমপ্লিমেন্ট বের করব, যেটার কমপ্লিমেন্ট বলে দিবে যে সাপোজ টেন্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমাদেরকে বিয়োগটা করতে হবে সাপোজ। তো আমরা যেটা করব যে এন যেটা আছে সেটার কি বের করব, সেটার আমরা টেন্স বের করব। ওকে, সো টেন্স কমপ্লিমেন্ট অফ আমরা বলবো এন। করার পরে দিন দুটাকে আমরা যোগ করব। যোগ করার পরে আমাদের যে ডিজিটটা আসবে সেখানে এই সংখ্যাটা সাপোজ এন সংখ্যক ডিজিটের, এটাও এন সংখ্যক ডিজিটের। সো আলটিমেটলি আমাদের এখানে কি ঘটনা ঘটতে পারে, এন সংখ্যক ডিজিট হতে পারে অথবা এন প্লাস ওয়ান সংখ্যক ডিজিট হতে পারে, তার মানে একটা অতিরিক্ত ডিজিট হতে পারে। যদি অতিরিক্ত ডিজিট থাকে সেটাকে আমরা বলবো ক্যারি। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে যদি ক্যারি থাকে আমরা ক্যারিটাকে রিজেক্ট করে দিব, যে অংশটুকু বাকিটুকু থাকবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। ওকে, যে অংশটুকু ক্যারি থাকবে ক্যারিকে বাদ দিয়ে বাকি অংশটুকু আমাদের রেজাল্ট। যদি ক্যারি না থাকে তাহলে কি ঘটতে পারে, যদি ক্যারি না থাকে তাহলে আমাদের অবশ্যই সেখানে কি করতে হবে, মাইনাস একটা চিহ্ন প্লেস করতে হবে এবং যে অংশটুকু থাকবে তাকে আবারও আমাদের ওই যে বলা থাকবে কত কমপ্লিমেন্ট, সাপোজ টেন্স, তাহলে আমাদের ওই টেন্স বা বলবো আমরা ওখানে আমরা আর্টস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমাদের অংশের সমাধান করে ফেলবো। ওকে, তো এই প্রসিডিউরটা খুবই ইজি কিন্তু একটু টাইম কনজিউমিং। তো আমরা যদি দুই একটা প্রবলেম সলভ করি তাহলে আমাদের মনে হয় বিষয়টা আমাদের কাছে ইজি হবে। তো প্রথমে আমাদের বলে দেওয়া আছে যে একটা অঙ্ক এরকম ভাবে যে সাবট্রাক্ট, ওকে, সাবট্রাক্ট উইথ টেন্স কমপ্লিমেন্ট। ওকে, টেন্স কমপ্লিমেন্ট ব্যবহার করে আমাদেরকে এই বিয়োগটা করতে হবে। যেখানে বলে দেওয়া আছে আমাদের এম কত, এম বলে দেওয়া আছে 72532 এবং এন বলে দেওয়া আছে আমাদের হাতে 03250। ওকে, 03250। এখন আমরা আমাদের যে প্রসিডিউর ছিল সেই প্রসিডিউর বলছে যে আমাদেরকে প্রথমে এম এর জায়গায় এম রেখে দিতে হবে। সো 72532 রাখলাম এবং আমাদের যে এন, সেই এন এ সাপোজ যদি ডিজিট কমও থাকে আমাদেরকে অবশ্যই এটার সাথে সেট মিলিয়ে 1 2 3 4 5 1 2 3 4 5 5 ডিজিটের কম্বিনেশনটাই মিলিয়ে নিতে হবে। ওকে, সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এন, সেই এন কে আমরা এখন আমাদের টেন্স কমপ্লিমেন্ট, যেটা বলেই দিয়েছে টেন্স কমপ্লিমেন্ট করে সাবট্রাক্ট করতে হবে। সো এন কে টেন্স কমপ্লিমেন্ট করব। সো আমরা বলবো যে টেন্স অফ এন মানে টেন্স কমপ্লিমেন্ট অফ এন ইকুয়াল টু, আমরা জানি 1 2 3 4 5 5 ডিজিট। সো আর টু দি পাওয়ার এন, এখানে আমাদের আর টু দি পাওয়ার এন, আর হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট। সো আর টু দি পাওয়ার এন মাইনাস আমাদের ডিজিটটা হচ্ছে 03250। আমরা যদি এটা কমপ্লিট করি আমাদের এখান থেকে রেজাল্ট আসবে 96750। এটা আমাদের টেন্স কমপ্লিমেন্ট করার রেজাল্ট। সো এইটা এখন যোগ করতে হবে। সো এটা হচ্ছে টেন্স অফ এন। ওকে, টেন্স অফ এন কত হচ্ছে 96750। আমরা যদি এখন এটাকে যোগ করি, যোগ করার পর এখান থেকে হচ্ছে 2 8 2 6 7 8 9 আর হচ্ছে 7 15 16। ওকে, সো আমাদের ডিজিট গুলো কি কি, এখানে 1 2 3 4 5 1 2 3 4 5, এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, সো 6 ডিজিট হচ্ছে আমাদের রেজাল্টের অংশ। যেহেতু এইটা অতিরিক্ত বিট, এটাকে বলবো হচ্ছে ক্যারি। ওকে, আমরা এন্ড ক্যারি পাচ্ছি, এন্ড ক্যারি হচ্ছে আমাদের 1। সো এন্ড ক্যারিকে আমরা কি করব, রিজেক্ট করব, বাকি যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা হচ্ছে আমাদের কি করলাম, টেন্স কমপ্লিমেন্ট ইউজ করে আমাদের সাবট্রাকশনের রেজাল্টটা এখান থেকে বের করে ফেললাম। সো রেজাল্ট হচ্ছে 69282। নরমালি আমরা যদি মিলিয়েও দেখি, সাপোজ 72532 আর হচ্ছে 03250, এটাকে যদি আমি m মাইনাস n বিয়োগ করে দেখি তাও রেজাল্ট আসবে আমার 69282। দ্যাটস ইট।
এবার আমরা আমাদের আরো একটা এক্সাম্পল দেখব যে সাবট্রাকশন উইথ, ওকে, সাবট্রাকশন উইথ ঠিক উল্টো ঘটনাটা একবার মিলিয়ে দেখার চেষ্টা করব যেখানে আমাদের এম এর জায়গায় এন এম এবং এন এর জায়গায় এম হয়ে যাবে, ঠিক উল্টোটা। ওকে, তো বলা হলো সাবট্রাক্ট উইথ বা ইউজিং টেন্স কমপ্লিমেন্ট। সেখানে এম বলা আছে কত, এম বলা আছে 3250 এবং এন হচ্ছে আমাদের কত 72532। ওকে, 72532। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিজিট, সেখানে ডিজিট একটা কম। ওকে, তার মানে আমাদের এম যেটা সেটার মধ্যে একটা ডিজিট কম আছে, তো সমস্যা নেই, আমরা এখানে আমাদের ডিজিটকে মিলিয়ে নিব। ওকে, 1 2 3 4 5, 1 2 3 4। সো এম কে আমরা বলতে পারি এম হচ্ছে 03250, আর নিচে এন যেটা আছে সেটার কি করব, সচরাচর যেটা করেছি, টেন্স অফ এন ইকুয়াল টু 1 2 3 4 5, সো 8 টু দি পাওয়ার n মাইনাস আমার ডিজিট হচ্ছে 72532, আমরা যদি 10 টু দি পাওয়ার 5 আর হচ্ছে এখানে মাইনাস 72532 কমপ্লিট করি, আমাদের এখান থেকে এই বিয়োগ করার পর রেজাল্ট আসবে হচ্ছে 27468, 27468। তো আমাদের এখানে এই যে টেন্স অফ n, এটা রেজাল্ট কত হচ্ছে 27468। আমরা এখন যদি এটাকে যোগ করি, যোগ করার পর আমাদের রেজাল্ট হচ্ছে 81701, এখানে অতিরিক্ত থেকে যাচ্ছে, সো এখানে হচ্ছে 3। ওকে, 30718, এটা আমাদের দুটো রেজাল্ট। আমাদের এখন আমরা ডিজিট গুলো মিলিয়ে দেখি, উপরে হচ্ছে 1 2 3 4 5, এখানে আমাদের হচ্ছে 1 2 3 4 5, 5 ডিজিট, নিচে 1 2 3 4 5। তার মানে ঘটনা কি ঘটলো, ঘটনা হচ্ছে আমাদের এখানে নো ক্যারি। ওকে, আমাদের এখানে কোনো ক্যারি নেই। এখন নো ক্যারি, ক্যারি না থাকলেই হচ্ছে ঘটনা। তাহলে আমাদের অ্যালগরিদম কি বলছে, আমাদের রেজাল্ট হবে হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, এবং যে ডিজিটটা থাকবে, আমি বলছি সাপোজ এটাকে বললাম এক্স, সো টেন্স কমপ্লিমেন্ট, যেহেতু অঙ্ক বলাই ছিল টেন্স কমপ্লিমেন্ট ব্যবহার করে, সো টেন্স অফ এক্স, এই ডিজিটকে আমাদেরকে একবার প্রসিড করতে হবে। সো এটা টেন্স কমপ্লিমেন্ট বের করি, কত হচ্ছে ডিজিট কত 1 2 3 4 5, সো 10 টু দি পাওয়ার 5 মাইনাস এক্স, সংখ্যাটা কত 30718। তার আগে তো মাইনাস চিহ্ন থাকবেই রেজাল্ট প্রসিড করার জন্য। সো আমরা এখান থেকে এই অংশে, এখান থেকে এখানে চলে আসলাম। সো এখান থেকে কি পাচ্ছি, 10 টু দি পাওয়ার 5 মাইনাস 30718 যদি কমপ্লিট করি, মাইনাস চিহ্ন তো আগেই ছিল, এখান থেকে পাচ্ছি 69282। এটাই হচ্ছে আমাদের প্রসিড করা ফাইনাল আনসার। ওকে, তো আজকের লেকচারে আমরা দেখলাম যে কিভাবে সাবট্রাকশন করতে হয় আমাদের আর্টস কমপ্লিমেন্ট, স্পেশালি টেন্স কমপ্লিমেন্টের যে এক্সাম্পলটা ছিল, দুইটা এক্সাম্পল দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করলাম। পরের লেকচারে আমরা আশা করি যে আমাদের টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বা অন্য কোনো কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে সাবট্রাকশনটা করা যায় সেটা দেখবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।